এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর আওয়ামী লীগের যেসব নেতা তারা এখনো প্রশাসনে বসে আছে, তাদেরকে এখান থেকে বের করুন। এখনো ডক্টর ইউনূস সাহেবের এখানে মাদারীপুরের ডিসি ছিল, সে এখন এখানে ডিসি হিসাবে নিয়োগ পেয়েছে। কিভাবে পারবেন, কিভাবে নির্বাচন আপনি সুষ্ঠু করবেন? আজকে পুলিশ প্রশাসনকে আপনি অ্যাক্টিভ করেন, যারা নির্বাচনের সাথে সরাসরি জড়িত তাদেরকে অ্যাক্টিভ করে দেশের আইন শৃঙ্খলা ধর্মমূল্য সব কিছু মিলে চালের দাম করে মারছে। এই জিনিসগুলো আপনারা কাজ করুন। নির্বাচন কমিশনে যারা আছে, আমি যেটুকু জানি তারা করা প্রস্তুত। নির্বাচনের সরকার থেকে সবুজ সংকেত চায়, তাহলে তারা আরো দ্রুত গতিতে কাজ করতে পারে। তাই ভাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলবো এই সরকারকে আবারও অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের ঘোষণা করলে এই সমস্ত টুকিটাকি যে সমস্যাগুলো আছে বিভিন্ন জায়গাতে আজকে যে এই যে একটা ধর্ষণ, এটা মানে একটা কি মানে কি এর মধ্যে ছেলেমি খেলার মধ্যে হয়ে গিয়েছে, এটি প্ল্যানভাবে পরিকল্পনাভাবে করা হচ্ছে এই সরকারকে অস্থির করার একটা পরিস্থিতি। সেই জন্য আমি বলবো অবিলম্বে নির্বাচন ঘোষণা করুন। সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর বাংলাদেশের মানুষ যারা সবাই সোচ্চার, শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে। এটা কোনো প্রতিটি লোকই কোনো চায়, এক আওয়ামী লীগের লোকগুলো চায়। কারণ শেখ হাসিনা এককভাবে যা করেছে তার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। কারণ মাত্র 22 থেকে 25 দিনের মাথায় উনি 15 থেকে 2000 লোকের গণহত্যা করেছে ক্ষমতা টিকে থাকার জন্য। তার বিচার কি বাংলাদেশ হবে না? অবশ্যই হবে, হওয়া উচিত। সেটা আমরা চাই। আমাদের আমাদের পার্টি করেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা আমাদের কাজ সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের আমাদের চেয়ারপারসন প্রধানমন্ত্রী এবং খাদ্য অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করবো। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের অনেক দূরে আছেন এবং উনিও যাতে করে আমাদের মাঝে দ্রুতগতিতে চলে এসে দল পরিচালনা করতে দেশের জন্য কাজ করতে পারে। এইটাই হোক আজকে আমাদের অধিকার। শহীদ জমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।